This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেদের দাবিতে আমরণ অনশনের সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। বৃহস্পতিবার রাত 12টায় অনশনে অংশ নেন 6 জন শিক্ষক ও 6 জন শিক্ষিকা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ জানানো হয়েছে যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র না বেরোনোর ফলেই এই সিদ্ধান্ত। শিক্ষক শিক্ষিকাদের দাবি ছিল পিটিশন রিভিউ ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফর্ম পূরণ বা পরীক্ষা নেওয়া যাবে না। সেরা সাফল্যের সঙ্গী হয়ে তোমার সাথে এসএসসি দর্শন গেটওয়ে অক্সিজন বুকস। যোগ্য ও অযোগ্যদের তালিকা ও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, রিপ্যানেলের ব্যবস্থাও করতে হবে, যাচাই করে যোগ্যদের নামের তালিকাও প্রকাশ করতে হবে এসএসসিকে। দাবি শিক্ষক শিক্ষিকাদের। উল্লেখ্য, আগামী 16 জুন থেকে শুরু হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া, আর সেই তারিখই পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের আরও দাবি, যারা স্কুলে যাচ্ছেন তাদের তালিকাও প্রকাশ করতে হবে। ফের দ্রুত ফর্ম ফিল আপ করিয়ে দুর্নীতির প্রস্তুতি চলছে, দাবি চাকরিহারাদের। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আচার্য সদন অভিযানের পর আমরণ অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। গতকাল রাত 1টা থেকে তাদের অনশন শুরু হয়েছে। মোট 10 জন শিক্ষক তারা এই মুহূর্তে অনশনে বসে রয়েছেন বিকাশ ভবনের অদূরে। পরীক্ষা তারা দিক যারা এত বছর ধরে চাকরির জন্য আশা করে পড়ছে, তারা তো এতদিন নিয়োগ পায়নি, তাহলে তাদের কথা এতদিন ভাবেনি, এখন একটা আমাদের কথা ভেবে পরীক্ষাটা নিচ্ছে, না হলে হয়তো নিতও না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দোষ করিনি, তাহলে নির্দোষকে সাজা দেওয়া হবে। আর যারা দোষ করলো, যাদের দুর্নীতির কারণে আজকে আমরা রাস্তায়, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাদের কি সাজা দেওয়া হয়েছে? যে অথরিটি আজকে এত বড় দুর্নীতি করলো, তাদেরকেই তো আবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তাহলে বিচার আমরা সঠিকভাবে যেমন পেলাম না, যারা দুর্নীতি করলো তাদেরও কোনো সাজা হলো না। শিক্ষামন্ত্রী বলছেন সামান্য কয়েকজনই পরীক্ষা দিতে চান, অধিকাংশ পরীক্ষা দিতে প্রস্তুত। আমার মনে হয় সুপ্রিম কোর্টের দ্বারা নির্ধারিত যে টেন্টের সংখ্যাটা আছে, হয়তো ওনার সাথে সেরকম সম্পর্ক আছে, কারণ তারাই হয়তো বলেছে যে আমরা পরীক্ষা দেবো, আপনি আমাদেরকে নিয়োগ করার ব্যবস্থা করুন। তা না হলে আমাদের মধ্য থেকে দেখুন, আমরা তো যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, সেই মঞ্চের তো সবাই পিটিশনার, ম্যাক্সিমাম জনই তো, আমরা তো সেরকম খবর পাইনি এটা। আর উনি যদি বলে থাকেন, এরকম প্রমাণও যদি উনি দেখাতে পারেন যে বেশি সংখ্যক পরীক্ষা দিতে চাইছে উনি তাদের নাম সহ, তাহলে তো সত্যিই উনি পরীক্ষা নিতে পারেন, এটাই তো ব্যাপার। কিন্তু আপনার কি মনে হয় উনি রাজনৈতিক মাথা থেকে এই কথাটা বলছেন? কিন্তু একজন সমাজের সাধারণ মানুষ হিসাবে উনি যদি এই কথাটা ভাবেন যে সত্যিই কি যে ব্যক্তিটা একবার চাকরি পেয়েছিল, চাকরি চেষ্টা প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল হয়, তাহলে সেই আমার ভাগ্য পরবর্তীকালে সাথ দেবে কিনা, বা আমার সেই চেষ্টা করার আর সামর্থ্য আছে কিনা, সেটাও ওনার ভাবা দরকার। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, সল্টলেক, কলকাতা।